একটা ইউনিয়নে 9টি ওয়ার্ড থাকে। যেহেতু টুর্নামেন্টটা ওয়ার্ড ভিত্তিক, সেহেতু জানেন 9টা ওয়ার্ড নিয়ে কখনোই নক আউট টুর্নামেন্ট করা সম্ভব নয়। সেহেতু আমাদেরকে একটা টিমকে বাদ দিয়ে 8টা টিমে রূপান্তরিত করতে হবে। তো আমরা যেহেতু কাউকে বাদ দিতে পারবো না, অতএব খেলার মাধ্যমেই সেটাকে নির্ধারণ করতে হবে। সেহেতু আমাদের লটারিতে সিস্টেম করা হয়েছে, প্রথমত 9টা লটারি থাকবে, 9টার মধ্যে থেকে 2টা নাম উঠবে। প্রথমে যে 2টা নাম উঠবে তারা একটা ম্যাচ বেশি খেলতে হবে, তারা একটা ম্যাচ বেশি খেলবে এবং বাকি যে 7টা টিম থাকলো ওই একটা ম্যাচ জিতে ওই 7 টিমের সাথে তাদের যুক্ত করতে হবে। এই জন্য উন্মুক্ত একটা লটারি আয়োজন করা হয়েছে। এই জন্য আপনাদেরকে মূলত আজকে এখানে ডাকা এবং আমাদের নেতৃবৃন্দ এই জন্য আর কি এখানে এসছে। আমি এই টুর্নামেন্টের কিভাবে অনুষ্ঠিত হবে সেই নিয়মাবলীগুলো বলছি। উক্ত টুর্নামেন্ট 9টা নকআউট ভিত্তিক অনুষ্ঠিত হবে। উক্ত টুর্নামেন্টে 9টি দল অংশগ্রহণ করবে। প্রত্যেকটি দলে 11 জন খেলোয়াড় অংশগ্রহণ করবে। অতিরিক্ত 4 জন খেলোয়াড় পরিবর্তন করা যাবে। প্রত্যেক ওয়ার্ডে খেলোয়াড়কে জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। কোনো খেলোয়াড় যদি অংশগ্রহণ করার পর প্রমাণিত হয় যে উক্ত ওয়ার্ডের বাসিন্দা না, তাহলে ওই দল এবং ওই ওয়ার্ডকে বাতিল বলে গণ্য করা হবে। প্রত্যেক দলকে নিজ নিজ জার্সি এবং বল সঙ্গে নিয়ে আসতে হবে। খেলা নির্ধারিত সময়ের 30 মিনিট পূর্বে মাঠে উপস্থিত হতে হবে। খেলার রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। অনিবার্য কারণবশত খেলার তারিখ ও সময় পরিবর্তন হলে তা জানিয়ে দেওয়া হবে। উক্ত টুর্নামেন্টটি খালি পায়ে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের সকল খেলা লটারির মাধ্যমে অনুষ্ঠিত হবে। সকল ক্ষেত্রে কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। তো এই ছিল আমাদের নিয়মাবলী। আমি বিশ্বাস করি আমাদের নিশিন্দারা ইউনিয়ন একটা ক্রিয়াশীল ইউনিয়ন এবং আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই টুর্নামেন্টে সাফল্যমণ্ডিত করব। আমাদের এই টুর্নামেন্ট পরিচালনার জন্য একটা কমিটি করা হয়েছে। সেই কমিটির আহ্বায়ক করা হয়েছে আমার ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মানিক ভাইকে এবং সদস্য সচিব করা হয়েছে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ফিরোজ মোহাম্মদ স্বপন স্যারকে। এবং এখানে ছাত্র দলের নেতৃবৃন্দ থাকবে, যুব দলের নেতৃবৃন্দ আছে, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আছে এবং আমার বিএনপি নেতৃবৃন্দ আছে। পাশাপাশি একটা উপদেষ্টা কমিটি আছে, যেখানে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ নিয়ে একটা উপদেষ্টা কমিটি আছে। এবং এই উক্ত টুর্নামেন্টের ক্রীড়া সম্পাদক আছে আমাদের ইউনিয়ন বিএনপির ক্রীড়া সম্পাদক সাজ্জাদ হোসেন শুভ, তাকে এই ক্রীড়া সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি এখন আমার বোঝার কিছু থাকলে যে বলার কিছু আছে। আর আমাদের মাঠ যেহেতু নুনগোলাতে আছে, নুনগোলা স্কুল মাঠ এবং নুনগোলা ডিগ্রি কলেজ মাঠ, পাশাপাশি আমাদের একটা মাঠ আছে, সেটা হচ্ছে জানাজউদ্দিন খেলার মাঠ। নুনগোলা কলেজ মাঠটা খেলার উপযোগী নয়। নুনগোলা মাঠে আমরা খেলা চালাবো। পাশাপাশি আমরা চেষ্টা করব যে পাশে যেহেতু জানাজউদ্দিন একটা ঐতিহ্যবাহী একটা মাঠ, সেই মাঠে আমরা খেলা পরিচালনা করার চেষ্টা করব। এটা নিয়ে আমরা ইউনিয়ন বিএনপি এবং যারা এই খেলার সাথে যুক্ত এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে বসে সিদ্ধান্ত নিব কোন খেলাটা কোথায় পরিচালিত হবে। আর এরপরেও যদি আপনাদের, আমি যেহেতু এর আগে একটা মিটিং করেছি, সেই মিটিংয়ে খোলামেলা আলাপ হয়েছিল, এরপরেও যদি আপনাদের এই সম্পর্কে কোনো জানার আগ্রহ থাকে, আপনার যেহেতু আমাদের অতিথিবৃন্দ আছে, আমরাও আছি, আপনারা বলতে পারেন, আমরা এখানে খোলাসা করে দিতে পারবো ইনশাল্লাহ। আর